আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি তো আজকে ছোট মাছ রান্না করব, আর আমরা ছোট মাছ এভাবে হাতে মাখিয়ে রান্না করি। তোমরা তো সকলেই জানো, অনেক অঞ্চলে কিন্তু ভেজে রান্না করে, কিন্তু আমরা কিন্তু একদমই ভাজি না। আমি সবসময় ছোট মাছটা এভাবে মাখিয়ে রান্না করি, আর আমার কাছে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। রান্না করতে করতে একটা কথা বলি, আমরা যারা নতুন এই ফেসবুকে এসেছি তারা কিন্তু অনেক বেশি কষ্ট করি, অনেক বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, সবার পাশে থাকি। আর আমি তো কখনোই ছোট বড় কোনো ইউজার দেখে লাইক কমেন্ট করি না। আমার সামনে যে ভিডিও আসে না কেন আমি সবগুলো ভিডিও সুন্দর মতো দেখি আর সুন্দর মতো লাইক কমেন্ট। এখন আমরা নতুন পুরাতন কিছু না ভেবে লাইক কমেন্ট করি বলে সবাই তো আর একই রকম হয় না। অনেক মানুষ নতুনদেরকে একদমই অবহেলা করে। যেমন প্রথমে যখন তুমি পেজ খুলবা তখন কিন্তু তোমার আশেপাশের মানুষ আপনজনই তোমাকে ব্যঙ্গ করবে, অসম্মান করবে। আসলে বুঝি না, মানুষ কোনো কিছু করতে চাইলে তাদেরকে উৎসাহ তো দেয়ই না, আরও তাদেরকে হতাশা করে দেয়, বিদ্রূপ করে। কেন এমন করে আমি সত্যিই জানি না এইসব মানুষ কেমন। তো যাই হোক, সকালবেলা আর রাত্রিবেলা সন্ধ্যার সময় এক কাপ লাল চা হলে কিন্তু আমার খুবই বেশি ভালো হয়, একদম প্রশান্তি লাগে মনে। আর এটা হচ্ছে অনেক মাস আগেকার একটা ভিডিও। আমি যখন একটু হাঁটতে বেরিয়েছিলাম তখন দেখি ছন। আসলে এই ছনগুলো যখন আমরা খুবই ছোট ছিলাম তখন এই ছনগুলো দিয়ে ঘর ঝাড়ুর জন্য ঝাড়ু বানাইতো। আমরা না, শুধু আরও অনেক মানুষ আমাদের গ্রামের বানাইতো, কিন্তু এখন তো কালে কর্মে এগুলো একদম চোখেই দেখা যায় না। এখনকার প্রজন্মগুলোতে এগুলোর নামই জানবে না যে এটা আসলে কি। তো ছবিগুলো দেখে তো আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম, আর আজকে গ্যালারিতে দেখে সেগুলো ছাড়তে ইচ্ছা করলো, তাই আর কি ছেড়ে দিলাম ফেসবুক পেজে। আর এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো ফুটে আছে। এটা কিন্তু আমাদের